আজকে আলোচনা করব দিবাস্বপ্ন, সত্যেন্দ্রনাথ দত্ত। কবিতার বিষয়বস্তু: সত্যেন্দ্রনাথ দত্ত দিবাস্বপ্ন একটি অনুদ্ধৃত কবিতা। এটি তার তীর্থসলিল কাব্যগ্রন্থের অন্তর্গত। 1908 সালে প্রকাশিত। কবিতাটি আসলে একটি অনুবাদ। দিবাস্বপ্ন কবিতাটির বিষয়বস্তু হলো স্মৃতিকাতরতা বা কল্পনার মাধ্যমে বাস্তব জীবনের একঘেয়েমি, এক ক্ষণস্থায়ী মুক্তি। এই কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের অনুদ্ধৃত ওর রচনা। এটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কবিতা পুওর সুসান এর ভাবানুবাদ। কবিতার শুরুতে দেখা যায় সরু গলির মোড়ে ভোরে একটা পাখি গান গাইছে। এরকম বছর ধরে পাখিটা গান গায়। সুসান নামে এক পথচারী মেয়ে তার গান শুনতে পায়। চারপাশে কোনো শব্দের আওয়াজ নেই, শুধু ভোরের পাখির তান শোনা যায়। পাখির গানে সুসানের মনে এমনভাবে ডুবে যায়, সে যেন ক্ষণিকের জন্য বাস্তব জগৎ ভুলে সম্পূর্ণ এক কল্পনা জগৎ বা শান্তিময় জগতে চলে যায়। সে কল্পনায় দেখতে পায় যে হিমের ঢেউ চলেছে গাছের পর গাছ, গলির মাঝখান থেকে হিমের ঢেউ চলে গেছে, ঘিঞ্চি বসতির মাঝখান দিয়ে বেয়ে গেছে নদী, সবুজ মাঠে গরু চড়ছে, ঘাস খাচ্ছে, পাহাড়ের দুই পাশের পথ দিয়ে কলসি ভরে নিয়ে যাচ্ছে মহিলারা। ছোট বাবুই পাখির মোনা ঘর মেয়েটির চোখে সেই ঘর সেরা মনে হয়। সে এতটাই খুশি যে তার হৃদয় যেন স্বর্গের সুখ বাসা বেঁধেছে। সুসান লন্ডনের ঘিঞ্চি ও ব্যস্ত পরিবেশের মাঝেও কল্পনা তার গ্রামের সেই পরিচয় পাহাড়, নদী এবং সবুজ মাঠ দেখতে পায়। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মানুষের সহজাত আকর্ষণ, কিন্তু তা মিলিয়ে আসে ধীরে ধীরে ঘোর কুয়াশার মতো, কারণ তা কল্পনা। সুসানের স্বপ্ন ভেঙে যায়, চোখে জল আসে, আর নিজে সেই চোখের জল পরে মুছে নেয়। সুসান শহরের কোলাহল বা যান্ত্রিক জীবনের মাঝেও সে নিজেকে বিচ্ছিন্ন মনে করে। এই দিবাস্বপ্ন তাকে মানসিক আনন্দ বা স্বস্তি দিলেও শেষ পর্যন্ত তা ক্ষণস্থায়ী হয় এবং সে আবার কঠিন বাস্তব জীবনে ফিরে আসে। এই কবিতাটি মানুষের জীবনের স্মৃতি, গুরুত্ব এবং কল্পনা শক্তির আশ্রয় নিয়ে দুঃখ কষ্ট ভুলে থাকার এক মানসিক প্রবণতা প্রকাশ পেয়েছে।